আয়ের উদ্দেশ্যে যারা ফেসবুক ইউজ করেন, মনিটাইজেশন তাদের জন্য একটি স্বপ্ন। স্টার মনিটাইজেশন হোক কিংবা কন্টেন্ট মনিটাইজেশন হোক, তার জন্য প্রয়োজন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটি টিন সার্টিফিকেট। এখন আমি আপনাকে একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনি যদি স্টার মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনি টিন সার্টিফিকেট তৈরি করবেন না। কারণ হচ্ছে টিন সার্টিফিকেট আপনি যখন তৈরি করবেন তখন প্রত্যেকটা বছর শেষে আপনাকে একটি রাজস্ব আয় জমা দিতে হবে। আর এই রাজস্ব আয় আপনি জমা দেওয়ার জন্য আপনার স্টার মনিটাইজেশন থেকে যে আয় আসবে সেটা আপনার কোনো কাজে আসবে না। স্টার মনিটাইজেশন থেকে কেউ আপনাকে যদি 1 স্টার অথবা 2 স্টার, 5 স্টার, 10 স্টার দিয়ে থাকে, এই স্টারগুলো আপনার অ্যাকাউন্টে জমা হবে ঠিকই, কিন্তু মাস শেষে আপনি যখন স্টারের ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারবেন না, তখন এই স্টারগুলো কেটে নেওয়া হবে। আপনি যখন টিন সার্টিফিকেট তৈরি করবেন আপনাকে রাজস্ব আয় বাধ্যতামূলক দিতে হবে। সেক্ষেত্রে আপনার যদি বাৎসরিক আয় 3,50,000 টাকা হয় তাহলে আপনাকে 2,000 টাকা রাজস্ব আয় জমা দিতে হবে। আর যদি 3,50,000 টাকার কমে হয় তাহলে আপনাকে তাও রাজস্ব আয় জমা দিতে হবে। সেই ক্ষেত্রে যাদের 3,50,000 টাকা আয় হয় নাই তারা জিরো আয়কর জমা দিতে হবে। অর্থাৎ আপনি ইনকাম হোক বা না হোক আপনাকে আয়কর জমা দিতেই হবে। আপনি টিন সার্টিফিকেট তখনই তৈরি করবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তখনই তৈরি করবেন যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কারণ হচ্ছে স্টার মনিটাইজেশনের সাইতে কন্টেন্ট মনিটাইজেশনে ইনকাম বেশি বা আয় বেশি হবে। সেক্ষেত্রে আপনি বাৎসরিক আয়ের সাথে সামঞ্জস্য রেখে আপনি আয়কর জমা দিতেও আপনার কোনো অসুবিধা হবে না। অনেকেই জানেন না টিন সার্টিফিকেট কীভাবে তৈরি করে। টিন সার্টিফিকেট সাধারণত আপনি ঘরে বসে নিজ মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন অনলাইনের মাধ্যমে। টিন সার্টিফিকেট তৈরি করার জন্য আপনার এনআইডি কার্ড আর এনআইডি কার্ডের নাম্বারের সংশ্লিষ্ট একটি রেজিস্ট্রেশনকৃত একটি সিম নাম্বার, এটাই যথেষ্ট। আবার অনেকেই টিন সার্টিফিকেট তৈরি করতে ভয় পান। অনেকেই অনেক রকমভাবে বলে যে টিন সার্টিফিকেট তৈরি করলে অনেক সমস্যা হবে, ঝামেলা হবে বা পুলিশে ধরে নিয়ে যাবে। আসলে এগুলো কোনোটাই সত্য নয়। টিন সার্টিফিকেট আপনি যখন তৈরি করবেন তখন থেকে আপনার যার মাধ্যমে যেটার কারণে আপনি টিন সার্টিফিকেট তৈরি করবেন, মোট 41টি খাতে আপনি সরকারি রাজস্ব আয় জমা দেওয়া লাগে। ওই 41টির মধ্যে যদি আপনি টিন সার্টিফিকেট তৈরি ব্যবহার করেন তাহলে আপনাকে রাজস্ব আয় দিতে হবে। আর স্বাভাবিকভাবে আপনি যদি টিন সার্টিফিকেট তৈরি করে থাকেন তাহলে আপনার কোনো ইনকাম নেই, তারপরে আপনাকে জিরো আয়কর দাখিল করতে হবে। যারা টিন সার্টিফিকেট নিয়ে তৈরিতে ভয়ভীতিতে ছিলেন তারা নির্ভয়ে টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন, কেননা টিন সার্টিফিকেটের যে শর্তাবলী সেগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি। এরপরও যারা টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন না বা জানেন না তারা আমার কমেন্ট বক্স চালু আছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাহায্য করব টিন সার্টিফিকেট তৈরি করতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।